জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার জি ভালো স্যার আছি। ভালো আছে। জি হ্যাঁ, স্যার আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো আছে। আপনি কেমন হ্যাঁ ভালো আছেন? আছি। আচ্ছা ঠিক আছে, ভালো। ধন্যবাদ। আমরা ফেসবুক বিজনেস পেজ সেটিং করা দেখেছেন আপনারা সবাই? সেটিং করতে জি পারেছেন? স্যার। জি স্যার। জি জি স্যার আচ্ছা, স্যার, জি স্যার। করছি। আমাদের করছি নর্মালি যে তো। ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করি, এরকম কি সেটিং করা হয় বলেন? জি না না। না, স্যার, করা হয় না। এমনিতে নর্মাল না ভাবে করে থাকি আর কি স্যার। সেটা তো আমরা জানতাম না, তাই না? নর্মালি আমরা যারা ক্রিয়েট করি, এখন হচ্ছে না যারা স্যার। কোম্পানি বা বিভিন্ন রকম ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখে, বিভিন্ন যারা উদ্যোক্তা বা অনেক কোম্পানি, আমেরিকান অনেক কোম্পানিরও আছে যাদের ফেসবুক পেজ এরকম, ঠিক আছে, মানে ক্রিয়েট করা আছে কিন্তু কোনো সেটিং করা থাকে না, কারণ তারা নিজেরাই ক্রিয়েট করে কিন্তু কি হয়, সেটিং আর তারা করে না। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে সেটিংটা তো জানে না, এটা সেটিং তো ভিতরে ঢুকে সেটিং করতে হবে, আগে জানতে হবে সেটিংটা কেমন। আচ্ছা, এখন এই সেটিংটা আমরা শিখলাম, এখন এই সেটিংটা কি কাজে লাগবে সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেমন? আচ্ছা, আমি একটু বলে দিই, যারা ফেসবুক পেজ সেটিং করতে পারবেন তারা হচ্ছে যে শুধুমাত্র পেজ ক্রিয়েট না, শুধু সেটিং বা ক্রিয়েট এবং সেটিং যদি দুইটাই করেন, আপনার হচ্ছে $20 থেকে $50 ইনকাম করতে পারবেন। এখন যাদের হচ্ছে যে কি ক্রিয়েট করা আছে, তাদেরটা আপনি সেটিং করবেন, কিন্তু সেটিং এর পাশাপাশি একটা কাভার ইমেজ তৈরি করে দিবেন, যদি লোগো না থাকে লোগো তৈরি করে দিবেন। আচ্ছা, কাভার ইমেজটা শুধু তৈরি করে দিলে হবে না, কাভার ইমেজটা এসইও করে দিবেন। আচ্ছা, এসইও পার্টটা আমরা আসতেছি আরো পরে। আমরা প্রথমত হচ্ছে আমরা একটা কোম্পানির সাথে কথা বলবো, কাজ করব কোম্পানির, যখন পেজটা আমাদেরকে দিবে আমরা পেজটা একটা আলট্রাসোনোগ্রাম করব। আলট্রাসোনোগ্রাম মানে কি, পেজের মধ্যে কি কি সমস্যা আছে আমরা দেখবো। যেমন ইউআরএলটা, অনেকের আছে ইউআরএল কোনো ইউজার নেম দেওয়াই থাকে না। এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা $50 তার কাছ থেকে বলবো, সে হয়তো $20 $30 যায় দেয়। এটা হলো আমরা সেটিং করে দেওয়ার পরে। আচ্ছা, এরপরে সেটিং করার পরে আমরা অটো অ্যান্সার সেট করে দিব। এটার জন্য আমরা কত ডলার নিব? $10 বা 10 নিব, অসুবিধা নেই, $20 নিতে পারি অটো অ্যান্সার সেটের জন্য। তাহলে কত, 50 আর 10 $60। এরপরে আবার মানে আস্তে আস্তে নিতে হবে। আপনি একসাথে যদি বলেন যে আমাকে এত ডলার তো হবে না। আপনি জাস্ট, আমরা যখন টিভি বা ফ্রিজ ঠিক করতে যাই দেখবেন যে মোবাইল খুলে একবার বলে সার্ভিসের জন্য $500 দিবেন, ঠিক আছে, ভালো কথা। এরপরে খুললে কয় এই পার্টস নাই, এটার জন্য $500 দিবেন বা $300 $1000 দিবেন। আচ্ছা, দিলাম। এরপরে বলে আপনি এটা মোবাইলের কাভারটা যদি লাগান তাহলে মোবাইলটা অনেক টেকসই হবে, আপনার মোটামুটি অনেকদিন টিকবে, পড়লেও সমস্যা হবে না। আচ্ছা, ভালো কথা, লাগাও, এটা $500। এরপরে বলবো যে মোবাইলের স্ক্রিন একটা লাগাইতে হবে, ঠিক আছে, তাহলে স্ক্রিন টাচ নষ্ট হবে না, আরো $100। ঠিক আছে, এবার খালি নিতে নিতে দেখা যাচ্ছে $500 জন্য গেলেন, $2000 দিয়ে আসলেন। কি ঠিক না বলেন তো, এরকম হয় না? জি স্যার। জি হ্যাঁ, স্যার ঠিক। আমি কি ঠিক বলছি না ভুল বললাম? জি স্যার। জি। জি জি স্যার। স্যার, ঠিক বলছেন। এখন ভাইয়ার যখন আপনার সাথে আসবে, আপনার সাথে কথা বলবে, আবার একসাথে যদি $2000 বলতেন তাহলে কি আমরা করতাম, মোবাইল ঠিক করতাম? জি না। না। তাই না? বলে কি ভাই সার্ভিস $500 দিলে হবে, এটা বলে নিয়ে নিলেন। এখন আপনি বায়ারের সাথে এভাবে কথা বলবেন যে ভাই আমি স্পেস সেটিং টেটিং করে দিব, আমাকে $20 বা $30 দাও, সুবিধা না, আমি করে দিচ্ছি। এই যে করে দেওয়া শুরু করে দিলেন, এরপরে বলবেন যে আপনার পেজে তো অটো অ্যান্সার সেট করা নাই, এটার জন্য আরো $20 লাগবে। আপনার পেজে তো এসইও করা নাই, আপনার পেজ গুগলে সার্চ দিলে র্যাঙ্কিং এ আসে না, এটার জন্য $50 লাগবে। তাহলে কি গুগল আপনি বুঝাইতে পারলে সে দিবে না, বলেন, করবে না? জি স্যার। কি টেকনিক ঠিক আছে আমার নাকি আপনাদের মনে? জি স্যার। জি না স্যার ঠিক আছে। বুঝতে পেরেছেন তো নাকি? একসাথে প্রথমে টাকা বেশি বলবেন না, তাহলে বেশি ইনকাম করতে পারবেন না। ভয় আচ্ছা, লাগাবেন ধীরে না, ধীরে ধীরে আর কি বলবো। করে দিবেন। প্রয়োজনে বলবেন যে তুমি দাও না, আমি তোমার টাকা নিব না, প্রয়োজনে ফ্রি করে দিব, দাও দেখি কি অবস্থা। ফ্রিতে হালকা পাতলা করে দিবেন, করে দিয়ে কি করবেন, বলবেন যে এখন তো এটা সমস্যা আছে, মানে আলট্রাসোনোগ্রাম করে রিপোর্ট দিয়ে দিবেন। বলবেন যে ভাই তোমার আলট্রাসোনোগ্রাম ফ্রি করে দিলেন, ভালো কথা, কিন্তু অপারেশন তো আর ফ্রি করবেন না, করবেন? জি না স্যার। এখন আলট্রাসোনোগ্রাম ফ্রি করে দিলেন, আপনার না হলে $200 $300 লসে হলো, কিন্তু অপারেশনে তো আপনি $15,000 ইনকাম করতে পারবেন নাকি, ডাক্তারদের মতো। জি স্যার। রুগীরা যখন ভয় লাগাবেন যে আপনার তো অ্যাপেন্ডিসাইড হয়েছে, দেখেন এই যে টিউমার, এটা তো ফাইটা গেলে আপনি মারাই যাবেন, অপারেশন এই আজকের মধ্যে করতে হবে, তখন কি দিবে কিনা আপনার টাকা অপারেশনের জন্য, বলেন? অবশ্যই। তাহলে টেকনিক বুঝছেন তো? আমি উদাহরণ দিছি একভাবে, আপনাদেরকে টেকনিক কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে এভাবে, নাকি? জি স্যার। স্যার।
ফ্রিতে করে দিবেন, ফ্রিতে দেখা ইয়ে করবেন, এরপরে বায়ারের রিপোর্ট গুলা বলবেন এই সমস্যা, মানে সমস্যা তো সত্যি সত্যি, তখন আপনি যখন সমস্যা দেখাবেন তখন কিন্তু তারা করার জন্য আপনাকে টাকা দিবে, হলো কথা। হ্যাঁ, আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো কি, আমাদের যে অটো অ্যান্সার সেট, মানে আমরা পেজের মধ্যে যদি মালিক না থাকে, ম্যানেজার না থাকে, তাহলে অটো ভাবে কি আপনার কথাগুলো কেউ রিপ্লাই দিবে, অন্তপক্ষে 5টা প্রশ্নের উত্তর অটোমেটিকলি যদি রিপ্লাই যায় তাহলে কি ভালো না? অবশ্যই ভালো। তো এটাকে বলে কি অটো অ্যান্সার সেট। ঠিক আছে, এখন অটো অ্যান্সার সেট যদি করেন তাহলে কি আমাদের হচ্ছে যে বায়ারের ক্ষেত্রে বায়ার আর ম্যানেজার নিয়োগ দিতে হবে না। ঠিক আছে, ম্যানেজার না দিলেও হবে। রাতের 12টা 2টা বাজে অনেক সময় আমাদের কাস্টমাররা মেসেজ দেয়, অনেক সময় মেসেজের রিপ্লাই না গেলে কাস্টমার হতাশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যান্সার মানে কোশ্চেন এবং অ্যান্সার সেট করে দেন, তাহলে 5টা কোশ্চেন থাকবে। একটা জিনিস কি, নির্দিষ্ট কোম্পানির জন্য নির্দিষ্ট কোশ্চেন, কিন্তু মনে করেন আমার এখানে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রাইস কত, এটা একটা কোশ্চেন থাকতে পারে, আমি এটা অ্যাড করে দিলাম। এরপর আমার প্রিমিয়াম কোর্সেস প্রাইস কত, আমাদের এখানে কি কি কোর্স করানো হয়, তাহলে এই যে প্রশ্নগুলি আর উত্তরগুলি আমি সেট করে দিই, তাহলে কাস্টমাররা কিন্তু অটোমেটিকলি কিছুটা হলে সন্তুষ্ট হবে। তো এরকম 5টা প্রশ্ন 5টা উত্তর কিভাবে আমরা সেট করতে পারি সেটা আজকে দেখাবে। আর আমি শরীফুলকে বলবো, অনেকে কিন্তু ল্যাপটপ দিয়ে অনেকে প্র্যাকটিস করে, তো এখন হলো অন্তপক্ষে যে জিনিস দেখাবা সেই জিনিস ল্যাপটপের একজন স্ক্রিন শেয়ার করে হইলো দেখাই দিবে, মানে সামান্য অপশনটা দেখাই দিলে হবে যে কোন অপশনে ঢুকে এটা করবে, কেমন? ওকে, ঠিক আছে স্যার। প্রতিটা ক্ষেত্রে অপশনটা দেখাই দিবে আর কি, পুরো দেখানোর দরকার হবে না। কারণ অনেক সময় ল্যাপটপ আর মোবাইলের মধ্যে একটু অপশনের বেশ কম আছে, মোবাইলে এক রাস্তা, ল্যাপটপের আর এক রাস্তা, মানে রাস্তার মধ্যে একটু ডিফারেন্স হয়ে যায়। তো এখন ওই রাস্তা আর খুঁজতে খুঁজতে ল্যাপটপে যারা করে মোবাইলে দেখালে ওই রাস্তা আর খুঁজে পায় না, তখন আবার বিপদ হয়ে যায়। ঠিক আছে, তো এখন আবার ল্যাপটপে দেখাইলে মোবাইলে যারা রাস্তা খোঁজে তারা আবার রাস্তা খুঁজে পায় না, আরো বিপদ হয়ে যায়। কি আমি কি ভুল বলছিলাম, ঠিক বললাম বলেন? স্যার ঠিক ঠিক। ঠিক না? ঠিক আছে, আমি জি তো স্যার ডাক্তার, ঠিক। এই জন্য আপনাদের ডাক্তার, এই জন্য আমি সব বুঝে যাই। ঠিক আছে, স্যার আপনাদের আমি একটা কথা বুঝে বলতে যাই। চাইছিলাম স্যার। জি জি জি, ধন্যবাদ। স্যার এখন আমি স্যার ওই অনেকদিন, জি জি বলেন। স্যার ওই যে ল্যাপটপের কথা যে বললেন স্যার, আমরা তো এটা মোবাইল বিষয়ে করতেছি, এ দেখা গেছে যে অনেকে ল্যাপটপ আছে আবার অনেকে নাই, মানে বেশিরভাগই ল্যাপটপ নাই আর কি স্যার। এখন আমরা যদি ওই ল্যাপটপটা দেখি তাহলে ওইটা আমাদের মধ্যে একটা আর বিভ্রান্তি আমি কাজ তো করবে আর কি। সেটা বলি নাই ভাই, আপনি তো দুইটা বুঝেন দেখতে নাই। হবে। আপনি মানে আমি বলতে চাইছি স্যার যে মানে ক্লাসের মধ্যে ল্যাপটপটা না দেখায় মানে ওইটা পার্সোনালি বা অন্য কোনো সিস্টেমে দেখানো না, মানে মানে আমি আপনি চাচ্ছি যে আমার কথাই আমাদের বুঝেন ক্লাসে নাই। শুধু মোবাইলটাই হোক। শুনেন, আপনি আমার কথাই বুঝেন নাই, সমস্যা হলে এটা কথাটা বুঝতে হবে। আমরা তো মোবাইলে দেখাবো, কিন্তু মোবাইলে দেখানোর পর যদি ল্যাপটপের অপশন দেখাই দিই, তাহলে দুইটাই দেখানো হলে তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা আছে বলেন, দুইটা যদি দেখানো হয়? জি না স্যার, ঠিক আছে। না, মোবাইলে ল্যাপটপের মধ্যে স্যার এলডি প্লেয়ার দিয়ে স্যার মোবাইলের যে ফাংশন গুলো স্যার সবগুলো না, আমরা নিয়ে আমার আসছি। কথা হলো যে আমরা মোবাইলে দেখাবো, কিন্তু যখন স্টার্টিং মানে স্টার্টিং এর ল্যাপটপে ওই অপশনে কোথায় যাবে সেটা দেখাই দিবে, মানে ক্লাসের পরে দেখাই দেয় বা আগে দেখাই দেয়, যখন দেখাই দেয়, তাহলে আর সমস্যা নেই। আপনারা যারা মোবাইলে, বেশিরভাগ তো আমাদের মোবাইলের, তো মোবাইলে যারা করতেছেন তাদের জন্য তো সমস্যা নাই, আবার ল্যাপটপে যারা করতেছেন তাদের জন্য যেন সমস্যা না হয়, এতটুকু বুঝালাম। হ্যাঁ, ওকে। তো আমি শরীফুলকে বলবো আজকে অটো অ্যান্সার সেট, এটাই এই একটা কাজ করে কিন্তু আপনি বাংলাদেশ থেকেও ইনকাম করতে পারবেন মাসে 20-30 হাজার টাকা, যদি ভালোভাবে করতে পারেন। বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া লাগবে না। ঠিক আছে, ওকে, তাহলে দেখাই দাও। হ্যাঁ, কাজগুলি ওকে মনোযোগ সহকারে শিখেন আগে। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাইক্রোফোন গুলো সব মিউট করে রাখি, ঠিক আছে? সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখবো এবং মনোযোগ সহকারে শুনবো। আমরা মেসেজ করবো না চ্যাট বক্সে, ক্লাস টাইমে কেউ মেসেজ করবো না, ঠিক আছে? ক্লাস টাইমে মেসেজ করলে হয় কি আপনার হচ্ছে আমরা মনে করবো যে আসলে আপনি মনোযোগী না ক্লাসে, আপনি হচ্ছে মনোযোগী মেসেজ। ওকে, আমরা হচ্ছে আজকে যেটা, আচ্ছা আমি একটু আগে ফিডব্যাক নিব আপনাদের। আপনারা হচ্ছে গত ক্লাসে ফেসবুক পেজ সেট আপ করা শিখছেন, তাই না? আপনারা সেট আপ করছেন, কে কে একটু হাত তুলেন তো, কে কে সেট আপ করছেন? আমি একটু ফিডব্যাক নিচ্ছি আপনার। মাশাআল্লাহ, অনেকে করেছেন, ঠিক আছে, ভালো করছেন। আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আজকে আমি মেসেজ করে সম্ভবত আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আহ গ্রুপে মনে হচ্ছে। 1 মিনিট।
একটা বেসে আমি জানাইছি, আরেকটাতে জানি না। যাই হোক, আমি অ্যান্সার এখন দিলে সবাই পেয়ে যাবে। আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে হচ্ছে ভাই, পেজের অ্যাক্সেস দেওয়ার সময় পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড ভুল দেখে। ঠিক আছে, আসলে এখানে পাসওয়ার্ডটা ভুল দেখানোর কারণ হচ্ছে আপনার সাথে আসলে ফেসবুকের কোনো শত্রুতা নাই। ঠিক আছে, আপনি যেখানে আপনার সেখানে যে ফেসবুক অ্যাক্সেস দিচ্ছেন, সেখানে আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। কোন আইডি সেটা? আপনার যে আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটা বর্তমান সময়ে রয়েছে, ঠিক আছে, সেই আইডির অ্যাক্সেস, সেই আইডির পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এখন পাসওয়ার্ড আপনি হয়তো ভুল দিচ্ছেন, কোন একটা অক্ষরের স্পেলিং ছোট হাতের বা বড় হাতের মিস করতেছেন, ঠিক আছে, এর জন্য ভুল হচ্ছে। এখানে ফেসবুক সম্পূর্ণ ভুল দেখায়, মূলত আপনি ভুল দিলেই ভুল দেখায়, আপনি সঠিক দিলে সঠিক দেখাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সেটা অল্প কিছু পার্সনের জন্য এবং মাঝে মাঝে হয়ে থাকে যেটা সঠিক পাসওয়ার্ডে ভুল দেখায়। সেটা ভুল দেখা হচ্ছে ফেসবুক মাঝে মাঝে গ্লিচ হয়। ঠিক আছে, ফেসবুকের অনেক সিস্টেম কাজ করে না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তখন যায় সেটা ভুল দেখে। তো তখন আপনার করণীয় কি? তখন হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। হয়তো আগের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, সেভাবে না হলে আপনি পাসওয়ার্ড ফরগেট দিয়ে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, চেঞ্জ করে তারপর ট্রাই করবেন, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপনার হাতগুলো একটু নামায় ফেলেন, হ্যাঁ, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমি ফোন স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি। ঠিক আছে, ওকে, আই হোপ আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলছি চ্যাট বক্সে মেসেজ করবেন, ক্লাস অবস্থা চ্যাট বক্সে মেসেজ করবেন না। এখন হচ্ছে না, আপনি কোশ্চেন করেন, টাইম আপনার শেষে দেওয়া হবে, অস্থির হয়ে যান কেন? চ্যাট বক্সে মেসেজ করবেন। ওকে, আমরা স্ক্রিনে আসার পরে আমরা হচ্ছে প্লে স্টোরে যাব। আমাদের প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস নামাবো, সেটা হচ্ছে মেটা, META, মেটা বিজনেস সুইটস। হ্যাঁ, BUSINE, বিজনেস, SUITE, সুইট। মেটা বিজনেস সুইটস, একটু লোগোটা দেখে রাখেন। ঠিক আছে, এইটাকে আপনারা ইনস্টল করে নেবেন, মেটা বিজনেস সুইট। এটা আসলে ফেসবুক একটা ফেসবুকের একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, মেটার একটা প্ল্যাটফর্ম, সেটা আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মেটা হচ্ছে ফেসবুকের একটা কোম্পানি আর কি। ঠিক আছে, মেটার আন্ডারে মূলত ফেসবুকটা, তো সেজন্য এখানে মেটা বিজনেস সুইট লেখছে। ঠিক আছে, মেটার আন্ডারে ফেসবুক আছে, মেটার আন্ডারে হোয়াটসঅ্যাপ আছে, মেটার আন্ডারে ইনস্টাগ্রাম। ঠিক আছে, এটা আগে ফেসবুকের আন্ডারে ছিল, এখন মেটা, এই জন্য এখানে মেটা লেখছে, মেটা বিজনেস সুইটস। আমরা এটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ওকে, আমার তো ইনস্টল করা আছে, আমি আর করলাম না। আমি জাস্ট এটাকে ওপেন করে নিব। কোথায় কোথায় এটা? এই তো এখানে আছে আমার। আমি যখন এটা ওপেন করব, বা আপনি যখন ওপেন করবেন এটা, তখন আপনাকে বলবে যে এখানে লগ ইন করতে। এখানে কি লগ ইন করতে হবে? আপনার ফেসবুক আইডি এখানে লগ ইন করতে হবে। আপনি ফেসবুকে যেভাবে আপনার ফেসবুকের নাম্বার বা জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, এখানে একইভাবে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখানেও লগ ইন করতে হবে আপনাকে, ফেসবুক আইডি লগ ইন করতে হবে। এখানে পেজ লগ ইন করা যায় না। ঠিক আছে, পেজ তো আমরা কোথাও লগ ইন করতে পারি না। পেজ থাকে কিসের আন্ডারে? ফেসবুক আইডির আন্ডারে, তাই না? তো আমরা ফেসবুক আইডি এখানে লগ ইন করবো। ফেসবুক আইডি লগ ইন করলে আমাদের ফেসবুক পেজ গুলো এখানে সব দেখা যাবে। আমি একটু দেখাই, এখানে এই যে আমার এখানে একটা পেজ। ঠিক আছে, আমি আইডি লগ ইন করার পরে সরাসরি একটা পেজ ওপেন হয়েছে। বাকি পেজ গুলো আমাদের আলাদা করে সুইটস এখানে থাকে। আমার এখানে এই যে এখানে একটা প্রোফাইল পিক থাকবে, বাট এই মুহূর্তে নেট স্লো বা কিছু কারণে এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে মার্ক করে দিছি এখানে, আপনি এখানে ক্লিক করলেই হবে। জাস্ট আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমি যেখানে মার্ক করছি এখন, এই যে একটা রেড দেখা যায়, আমি এখানে ক্লিক করলাম। এখানে আপনার অবশ্য প্রোফাইল পিকটা দেখা যাবে। তো এখানে ক্লিক করলে ওই যে আপনার আইডির আন্ডারে যে কটা পেজ থাকবে, সবগুলা পেজ এখানে দেখা যাবে। যেমন এগুলা সব আমার পেজ। ঠিক আছে, এখানে এখানে প্রোফাইল পিক গুলা নেট একটু স্লো থাকার কারণে ইয়ে করতেছে না, শো করতেছে না। ফেসবুকের পেজের নামগুলো শো করতেছে অবশ্য। ওকে,
হুটহাট করে কল দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এইটা আমাদের পেজ গুলা। তো আপনার হচ্ছে যে পেজটা, আপনার যদি একটা পেজ থাকে ওইটা একটাই এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তা আমি আমার এই পেজটাতে না, আমি অন্য একটা পেজে যাইতে পারি। আহ, আপনার হচ্ছে আমি এই পেজটাতে আসলাম, ঠিক আছে। এটা আমার একটা ফ্রেন্ডের পেজ, আমি যেটা ওদের সেট আপ করে দিয়েছিলাম। ওরা লোগো টোগো ওরা আবার নিজেরা বানাইছে, আমি জাস্ট পেজটাকে বাকি সেট আপ করে দিয়েছিলাম। ওকে, আমরা এই পেজটাতে চলে আসলাম। এই যে দেখেন এখানে এখন প্রোফাইল পিক শো করে, দেখছেন? এই যে দেখেন এখানে, এখানে ক্লিক করলে আপনার বাকি পেজগুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে। এবার ওকে, আমরা হচ্ছে এটাতে চলে আসবো। তো এটাতে আসার পরে আমরা হচ্ছে টুলসে যাব। নিচে টুলস নামে একটা অপশন আছে, আমি একটু মার করে আবার দেখাই, সরি ক্লিয়ার করে দেখাই। এই যে নিচে একটা টুলস এর একটা অপশন আছে, টুলস, এই টুলস অপশনে আমরা যাব, ঠিক আছে। ওকে, টুলস অপশনে আসলে এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এটা দেখার আগে অটো অ্যান্সার গুলো আসলে কিভাবে কাজ করে আমি একটু সেটা দেখাই, তাইলে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি একটু আমার ল্যাপটপ দিয়ে আমি একটু আপনাদেরকে এটা দেখাচ্ছি, হ্যাঁ। 1 মিনিট, এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি আগে। আমি একটু ফেসবুকে ঢুকি। ওকে, ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে আমরা একটা পেজে যাব, আমরা যে কোনো একটা পেজে ঢুকি, ঠিক আছে। আমি একটু খুঁজে বের করি। আহ, এখান থেকে সার্চ করে একটা পেজে আমরা ঢুকি, অথবা হচ্ছে আমরা গ্রাম ইনফোনের যে পেজটা আছে আমরা এটাতেই ঢুকি, ঠিক আছে। এটা ঢুকে জাস্ট আমরা মেসেজে ঢুকবো। ওকে, মেসেজে ঢুকার পরে আমি যদি হাই লিখি, ওকে, দেখেন আমি হাই লিখার পরে ওদের একটা মেসেজ চলে আসছে। সেই মেসেজে এখানে এই যে আমার নামটাও দেখা যাচ্ছে, এই যে আমার ফেসবুক আইডির নাম, ঠিক আছে, এটা এমডি শরীফুল, ঠিক আছে। জাস্ট ওনারা ফার্স্ট নেম এবং জাস্ট হ্যাঁ, ওনারা জাস্ট ফার্স্ট নেমটা মেনশন করছে, এই জন্য ফার্স্ট নেম শো করছে আমাদের। হাই, এমডি শরীফুল, দিস ইজ নীল, প্লিজ গিভ রাইট, একটা ওনার একটা অটোমেটিক মেসেজ দিচ্ছে ঢুকলে। হ্যালো, এমডি শরীফুল, আমি নীল, অনুগ্রহ করে আপনার 11 ডিজিটের জাস্ট একটা ইয়ে দিছে, ঠিক আছে। এখানে এখন অটোমেটিক একটা মেসেজ কিন্তু চলে আসছে, এটা অটো মেসেজ। আর যদি এখানে এই যে টুলস আছে, এখানে ক্লিক করলে আমরা আরো কিছু দেখতে পাই কিনা দেখি। ওকে, এখানে অবশ্য দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে অনেকগুলো, অনেক সময় এখানে হচ্ছে কি, অনেক সময় আপনার কোশ্চেন গুলা সিরিয়ালে থাকে, এখানে কোশ্চেন গুলা সেট করা থাকে। জাস্ট একটা কোশ্চেনের উপরে ক্লিক করলে আপনার অ্যান্সার অটোমেটিক এখানে দিয়ে দিবে, ঠিক আছে। এভাবে অটোমেটিক অ্যান্সারটা কাজ করে, ঠিক আছে। আপনারা বুঝতে পারবেন আমরা যখন ইয়ে করবো, কাজটা করব। ওকে, আমি ফোন স্ক্রিনে আবারও চলে যাচ্ছে। ওকে, আমরা যেখানে ছিলাম সেটিংস এর মধ্যে, সেটিংস এর মধ্যে থেকে আমরা যাব অটোমোশনে। এখানে যে অটোমোশন লেখাটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? একটু আগে আমরা এই যে মেসেজ করলাম না, আপনাকে কেউ মেসেজ দিলে সাথে সাথে এই অ্যান্সারটা চলে যাবে, ঠিক আছে। মানে কেউ মেসেজ দিলে তার নাম সহকারে একটা মেসেজ চলে যাবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই ট্রাইতে ক্লিক করি। ট্রাইতে ক্লিক করার পরে এখানে আছে চ্যানেল, ঠিক আছে। এই যে চ্যানেলটাকে, এটা মেসেঞ্জারটা টিক দিয়ে দিব, মানে মেসেজটা কোথায় যাবে আর কি সেটা। আমরা মেসেঞ্জার এখানে টিক দিলাম। এখান থেকে আমরা কলমে ক্লিক করবো, হ্যাঁ। এই কলমে ক্লিক করলে একটা লেখা আছে এখানে, জাস্ট আমরা এটাকে কেটে দিই।
অটোমেটিক লেখা থাকে। আমরা লিখলাম হচ্ছে যে হাই হ্যালো, আমি হ্যালো লিখলাম। হ্যালো লেখার পরে আমি চাচ্ছি যে হ্যালো লেখার ফলে মানে হ্যালো লেখার পরেই হচ্ছে যে মেসেজ দিবে তার নামটা শো করবে, মানে তার নামটা মেনশন হয়ে যাবে। যদি আইজি একটু আগে আমি মেসেজ দিছি, আমার নামটা কিন্তু সাথে সাথে তারা ইয়ে করছে, নামটা সহকারে তারা আমাকে মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই দিছে। তো আমি চাচ্ছি যে হ্যালো লেখার ফলে যে মেসেজ দিবে তার নামটা শো করবে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশন, একটু দেখে নিচের দিকে চলে আসছে, এই যে অ্যাড পার্সোনালাইজেশন, হ্যাঁ এখানে এই যে কন্টাক্টের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, হ্যাঁ লাস্ট নেম অফ রিসিপিয়েন্ট। এখন এখানে হচ্ছে কি, এটা আপনি ফার্স্ট নেম হচ্ছে কি আপনার শুধু আইডির প্রথম নামটা শো করবে, লাস্ট নেম কি আপনার আইডির শেষের নামটা শো করবে, ফুল নেম কি পুরা নামটা শো করবে, ফেসবুক পেজের নাম, ফেসবুক পেজের লিঙ্ক শো করবে, ফোন নাম্বার শো করবে, অ্যাড্রেস, এরকম অনেক অপশন আছে। তো জাস্ট আমরা চাচ্ছি যে ফুল নামটা দেখে, জাস্ট ফুল নামে ক্লিক করলাম, দেন আমরা অ্যাড করে দিব। ওকে, দেখেন এখানে অনেকটা ফুল নেম অফ রিসিপ্ট বা একটা ইয়ে চলে আসছে। ওকে, আমরা একটা স্পেস দিব, আর স্পেস দেওয়ার পরে লিখবো আহ এখানে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইতে যে মেসেজটা দিতে পারেন আপনি সেটা লিখে দিবেন এখানে। যেমন আমি আমার যে পেজটা, এই পেজটা হচ্ছে একটা লিফটের কোম্পানি, তারা লিফটের পার্টস বা লিফট সেল করে থাকে। তো সেখানে কি হতে পারে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, আশা করি আপনি ভালো আছেন। ওকে, আমি দিলাম ভালো আছেন। আহ, আমাদের কোম্পানিতে কোম্পানিতে আপনাকে স্বাগতম। আপনি আমাদের একজন, আমি এখানে দিতে পারি আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ যোগাযোগ করবে, দয়া করে অপেক্ষা করুন। ওকে, মানে সে মেসেজ দিয়ে একটা রেসপন্স তো পাইছে। এখন আপনার পেজে যদি সেট আপটা সেট করা না থাকে, এখন আপনাকে সে মেসেজ দিলেই সে কোনো রেসপন্স পাইলো না, এখন আপনিও ব্যস্ত থাকলেন, ঠিক আছে, তখন আপনি এমন একটা মেসেজ সেট করে রাখলে সে আপনার একটা ইয়ে বলে যে আমাদের কোম্পানির প্রতিনিধি, কোম্পানিতে আপনাকে স্বাগতম, আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে, দয়া করে অপেক্ষা করুন। এখন এখানে আপনি আরেকটা দিতে পারেন, আপনার আমি বেশি না দিই আপনার থেকে, আপনার জরুরি জরুরি প্রয়োজনে আমাদের সাথে আমাদের কল করুন, এখানে একটা নাম্বার দিয়ে দিতে পারেন আপনি, ঠিক আছে। এটা আমি আমার মানে আমার যে পেজ, এই পেজের সিস্টেম অনুযায়ী আমি হচ্ছে ইয়ে করছি, এখানে দিছি, আপনার মতো করে আপনি দিবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, একটু 1 মিনিট, যেহেতু ফ্রেন্ডের পেজটা আমি ওইভাবে সেট করে দিই, তো নাম্বারটা ওদের দিয়ে দিই। নাম্বারটা হচ্ছে আপনার কত, ওকে, আমি হচ্ছে দিলাম +8801964465 272।
ওকে, আমি এতটুকুই রাখলাম, ঠিক আছে। হ্যাঁ, আপনি আপনার মতো করে সেট করবেন সেটা, আমি এটা দেখে জাস্ট সেভ করে দিব এখানে। এখন সে কি করবে, তার যদি খুব প্রয়োজন হয়ে থাকে, বেশি ইমার্জেন্সি হয়ে থাকে, তখন সে এখানে কিন্তু কল দিবে, তাই না, কল দিয়ে কথা বলবো, যেহেতু এটা একটা লিফটের কোম্পানি, বড় একটা কোম্পানি। ওকে, জাস্ট আমি সেভ করে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে মেসেজটা শো করছে পাবো, আমি জাস্ট আবারও সেভ করে দিব। ওকে, ইওর অটোমেটেড অটোমেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা ওকে অন হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? অ্যাওয়ে মেসেজটা হচ্ছে আমরা যখন অফলাইনে থাকি, ঠিক আছে, আমরা যে টাইমটাতে অফলাইনে থাকি সেই টাইমটাতে এই অ্যাওয়ে মেসেজটা যাবে, আমরা যে টাইম অনুযায়ী সেট করলে, ঠিক আছে। আমরা মনে করেন যে রাতে অফলাইন থাকি, রাত, ফর এক্সাম্পল আমরা মনে করেন যে আপনি রাত 12টা থেকে সকাল 6টা বা সকাল 8টা পর্যন্ত অফলাইনে থাকলেন, সেই টাইমটা থেকে মেসেজ করলে আপনার সে একটা ইনস্ট্যান্ট অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। সেটাকে অ্যাওয়ে মেসেজ বলা হয়। তো আমরা অ্যাওয়ে মেসেজ ট্রাইতে যাব। এখানে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম মেসেঞ্জারটাকে অন করে দিতে হবে, এই বাটনটাকে অন করে দেবেন, ঠিক আছে। এখানে আছে শিডিউল। শিডিউলের যে টাইম জোনটা, এটা বাংলাদেশ দেওয়া আছে, আপনার এখানে আপনার মতো করে দিবেন। আপনি অন্য দেশে থাকলে বা ক্লায়েন্ট আপনার অন্য দেশে থাকলে সেটা আপনি আপনার মতো করে দিবেন। এখানে টাইম জোন লেখা আছে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। আপনার যদি ইউএসএ হয়ে থাকে, আপনি হচ্ছে ইউএসএ টাইম জোনটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর শারমিন, আমাকে শোনা যায় না নাকি? ভাইয়া আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। টাইম জোনটা হচ্ছে আপনি আপনার মতো করে সেট করে দিবেন। ওকে, ঠিক আছে, এটা ক্লিয়ার করলাম আমি। অ্যাড শিডিউল, অ্যাড শিডিউল একটু ক্লিক করি। ওকে, অ্যাড শিডিউলে ক্লিক করার পরে শিডিউলটা কি, ওই যে বললাম, মনে করেন আপনি আজকে কি বার, শনিবার না, আপনি মনে করেন শনিবার আছে, এই যে স্যাটারডে, এই পাশে ফ্রাইডের পরে স্যাটারডে, এটা হ্যাঁ, এই শনিবার, শনিবারে ক্লিক করলে, শনিবারে ক্লিক করার পরে এখন আপনি মনে করেন যে শনিবারে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি অফলাইনে থাকবেন। ওই টাইমটাতে কেউ আপনাকে মেসেজ দিলে এখানে একটা অ্যান্সার পাবেন। তো আপনি শনিবার স্টার্ট টাইম দেন, রাত 12টার পরে কি হয়, এএম হয় না, তো আমি রাত 12টা এএম দিলাম। এএম হয় না পিএম হয় এখন? হ্যাঁ, এএম হয়। আমি রাত 12টা এএম দিলাম। এএম মানে রাত 12টা, ঠিক আছে। ওকে, ইন টাইম মানে এটা শেষ টাইম কখন, ভোর 6টা দিলাম আমি, ঠিক আছে, এএম থাকবে ভোর 6টা এএম। ওকে দিলাম। ওকে, এখন কি হয়েছে, এই শনিবারে যে কেউ রাত 12টা থেকে ভোর 6টায় মেসেজ দিলে, আমি এখানে যে মেসেজটা সেট করব সেই মেসেজটা পাবে, সেই মেসেজটা আমরা একটু পরে লিখবো, ঠিক আছে। ওকে, সেটা এবং হচ্ছে এটা সিলেক্ট হইতে হবে, দেখেন এই যে সিলেক্ট না হলে কাজ করতে পারবে না, যেমন এই যে এটা কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা আমি ক্লিক করে সেট করছি, কাজ করছি, তাই না। আবার সানডে, সানডের টাইমটা আপনি আপনার টাইম দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এখন আপনি সানডে, মনে করেন আমি সানডে একই টাইম রাখলাম, মানে রবিবার, মন্ডে, সবগুলো এভাবে দিয়ে দিলাম। আপনি যদি কোনো ডেতে চেঞ্জ টাইম দেন, তাহলে সেই টাইমে ক্লিক করে জাস্ট আপনি হচ্ছে টাইম ওইভাবে দিতে হবে, ঠিক আছে, জাস্ট আপনি সেভ দিয়ে দিবেন। ওকে, শিডিউলটা সেট হয়ে গেছে। এখন আছে আমরা মেসেজে, আমরা মেসেজের নিচে যে কলমটা আছে আমরা সেখানে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে আমরা যে মেসেজটা এখানে দিব, আহ, আমরা এখানে সেই মেসেজটা করে দিব। আপনি হচ্ছে দিতে পারেন হ্যালো প্রিয় গ্রাহক, দেন তারপরে হচ্ছে আমরা একটু স্পেস দিয়ে নিই, 1 মিনিট, এখানে দেওয়ার পর একটা স্পেস দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি এখানে ফুল নামটা দিলাম, অ্যাড করলাম, স্পেস দিলাম। তারপরে হচ্ছে এখানে দিতে পারি এই মুহূর্তে আমাদের সকল সার্ভিস সিস্টেম অফ রয়েছে, সকালবেলা
আপনার সাথে আমাদের একজন প্রতিনিধি যোগাযোগ করবে। ব্যাস আপনি আপনার মতো করে একটা লিখে দিবেন, আমি আমার মতো করে এই ব্যাপারটা দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট আমি সেভ করে দিলাম। তাইলে কি হলো, সে রাতে মেসেজ দেওয়ার পরে একটা রেসপন্স তো পাইলো, তাই না? তখন আপনি কাউকে মেসেজ দিলে রেসপন্স না পাইলে কেমন লাগে? একটু রেসপন্স করে না, তাই না? নিজের কাছে একটু অড লাগে। এটাই হচ্ছে মূলত বিষয়। আপনি জাস্ট এটাকেও সেভ করে দিবে অ্যাওয়ে মেসেজটাকে, ঠিক আছে। ওকে, আমরা দুইটা করে দিলাম। তবে এই অ্যাওয়ে মেসেজটা কিন্তু কখন সেন্ড হবে? আপনার যখন সম্পূর্ণ অফলাইন থাকবেন, ঠিক আছে, আপনার পেজটা যখন অনলাইনে থাকবে না, আপনার ফোনে ডাটা অন থাকবে না, ঠিক তখনই কিন্তু এই মেসেজটা সেন্ড হবে। আপনি অনলাইনে থাকলে মেসেজটা সেন্ড হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি? আপনার এখানে প্রশ্ন সেট করতে পারবে, 5টা প্রশ্ন সেট করতে পারবে। So, আমরা ট্রাইতে ক্লিক করি। এখান থেকে আমরা প্ল্যাটফর্ম মেসেঞ্জারটাকে বাটনটাকে অন করে দিব, ঠিক আছে। এখানে টাইমটা অটোমেটিক টাইম, এখানে টাইম জোন দেওয়া প্রয়োজন নেই। এখানে মেসেঞ্জারে লেখা আছে কোশ্চেন 0/5, মানে কি 5টা কোশ্চেন এখানে সেট করা যাবে, এখানে এখনো একটাও সেট করা নাই, এর জন্য 0 দেখাচ্ছে। ওকে, আমরা কি করবো, অ্যাড কোশ্চেনে ক্লিক করবো। ওকে, অ্যাড কোশ্চেনে ক্লিক করার পরে এখানে যেমন এটা একটা লিস্টের কোম্পানি, তাই না? তার প্রশ্ন কি হইতে পারে, আপনাদের লিফটের প্রাইস মূল্য কেমন, ঠিক আছে। তার প্রথম প্রশ্ন হইতে পারে আপনার লিফটের প্রাইস মূল্য কিরকম বা প্রাইস কেমন। এখন লিফট তো এক ধরনের না, অনেক ধরনের, তাই না? তো আপনি এখানে কোশ্চেনে তার কোশ্চেনটাই আপনি তাকে তাকে অনুমান করে একটা কোশ্চেন দিতে পারেন। আপনার এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে আপনাকে আসলে আপনার সার্ভিস অনুযায়ী ক্লায়েন্ট কি মেসেজ করতে পারে সেটাকে আন্দাজ করে এখানে একটা কোশ্চেন লেখা আপনি, ঠিক আছে। তো মনে করেন প্রথমে আমার পেজে, এই পেজটাতে প্রথমে ক্লায়েন্ট আইসা মেসেজ করতে পারে আপনাদের লিফটের দাম কেমন হইতে পারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি লিখি একটা কোশ্চেন সেই অনুযায়ী আপনাদের ঝামেলা করে এটা এখানে দিই, আপনাদের প্রাইস মূল্য প্রাইস মূল্য কেমন, এটা একটা প্রশ্ন, তাই না, কোশ্চেন। তো এই এই কোশ্চেনের অ্যান্সারটা কি হইতে পারে সেটা এখানে আপনারা হচ্ছে দিতে পারেন, ঠিক আছে। এখানে কি হইতে পারে আমি তো জানি না এখন, তাই না? আমি জাস্ট একটা দিয়ে দিই, তাই এগুলো ডিলিট করে দিব পরে নয়তো। আমি হচ্ছে এখানে অ্যান্সার দিতে পারি হচ্ছে আমাদের 3 ধরনের লিফট অ্যাভেলেবল আছে এই মুহূর্তে। তারপরে এটা একটা অ্যান্সার আরো হইতে পারে যে 3 ধরনের প্রাইস মূল্য কি হইতে পারে, 3 ধরনের এই মুহূর্তে, এবং সেটা হচ্ছে আপনার আহ লিফটের নাম মতো হইতে পারে, তাই না। প্রাইস মূল্য দিই, আমি প্রাইস মূল্যটা লিখে দিই। আমি হচ্ছে দিলাম যেমন 30 লক্ষ টাকা প্রাইজের। জাস্ট আমি একটা অ্যান্সার দিয়ে দিই, 40 লক্ষ টাকা প্রাইজে প্রাইজে বাস আমি কি করলাম, 3টা অ্যান্সার একটু জাস্ট এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার মতো, আমি জানি না এই জন্য মনে করেন দিয়ে দিলাম। তো অ্যাটাচমেন্ট অপশনাল। হ্যাঁ, অ্যাটাচমেন্ট অপশনালটা কি? এখানে আপনি হচ্ছে যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যে কোনো একটা ইমেজ, যেমন আমি একটা ইমেজ ব্যবহার করি হচ্ছে যে কোনো একটা ইমেজ, এটা জাস্ট দেখাই, যেমন এইটা, ঠিক আছে। জাস্ট এই ইমেজটাতে ক্লিক করলাম, আপনার ইমেজ
আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে ইমেজ দিতে পারেন, যেমন আমি এই যে এটা দিলাম, এই ইমেজটা এখানে শো করছে, ঠিক আছে। ওকে, আমি এটা দিলাম না, জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে, এই ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলাম, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে বাটন লেভেল। বাটন লেভেলটা কি? বাটন লেভেল হচ্ছে এই কোশ্চেনের ভিতরে আপনি যে প্রশ্নটা দিবেন সেখানে হচ্ছে আপনি অ্যাড বাটন ইয়ে করবেন। যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, এখানে অনেক সময় থাকে না বাটন লেভেল হচ্ছে আপনার কল নাও, আমি বাটন দিলাম কল নাও, কল নাও, এবং বাটনের যে লিঙ্ক থাকতে পারে সেটা আমি দিলাম। কল নাওতে আমি যদি দেই +91 916091646 সাথে 467638, আচ্ছা আমি বাটন নাউতে বাটন লিঙ্কে আমি হচ্ছে নাম্বার দিলাম, ঠিক আছে। এখানে আপনি দিতে পারেন তাদের যদি ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটে বাটন লেভেল দিতে পারেন যে সাইন আপ বা লগ ইন, ঠিক আছে, বা ক্লিক নাও দিয়ে সেখানে এভাবে লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে, এটা বাটন। ওকে, জাস্ট আমি সেভ দিয়ে দিলাম। আহ এখানে মনে হয় নিবে না বাটনটা, নাম্বারটা নেবে যেহেতু এখানে লিঙ্ক দিতে বলছে, এখানে কর্নারটা নেবে না। যদি আমি এখানে দেই আপনার ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দিয়ে এখানে হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপটা দিতে পারি, ডট এমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক আকারে দিব আমি অবশ্যই, এটাকে +889164676638। ওকে, এখানে আমি কি লিখে দিছি এটা প্রয়োজন নেই আপনার, জাস্ট এখানে তো আপনার ওয়েবসাইটে লিঙ্কিং দিবেন, জাস্ট সেভ করে দিই। ওকে, এখন হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক করলে সে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে, একটা লিঙ্ক তৈরি করলাম আর কি আমি। আর তারপর হচ্ছে অ্যাড মেনু। হ্যাঁ, এই অ্যাড মেনুটা আমি এখান থেকে অন করলাম। অ্যাড মেনু অপশনটা এখান থেকে অন করলো, অ্যাড মেনু অপশনটা এখান থেকে যদি অন করেন এখান থেকে অন হবে না। এই অ্যাড মেনু অপশনটা অন করার জন্য আমাদের একটু ব্রাউজারে যাইতে হবে। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সেখান থেকে এই মেনু বারটা জাস্ট অন করে দেব। এখান থেকে অন করলে, এটা অন হইলে সেভ করলে পরবর্তীতে সময় চলে যায়। তো আমরা একটা কোশ্চেন সেট করলাম, ঠিক আছে, জাস্ট আমরা সেভ দিলাম, আমরা এখান থেকে আবারও সেভ দিব। ওকে, আমি একটু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আবার ঢুকি। এই যে কোশ্চেনটা সেট করলাম, আমি একটু দেখি, এই যে দেখেন অ্যাড মেনু বাটনটা কিন্তু অফ হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা এখান থেকে অন করলে হয় না, এটা ব্রাউজার থেকে করা লাগে। যাই হোক, আমি সেভ দিলাম, এটা আমি ওখান থেকে দেখাবো। তো আমরা এখানে একটা কোশ্চেন সেট করলাম। আপনি যদি আরো কোশ্চেন সেট করতে চান এভাবে অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, আপনি আবার একটা, সরি, হ্যাঁ, এখান থেকে আপনি আবারও কোশ্চেন সেট করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি 5টা কোশ্চেন এখানে সেট করতে পারবেন সিরিয়ালে, সিরিয়ালে 5টা কোশ্চেন এভাবে দেখা যাবে। ওকে, এভাবে আপনারা 5টা কোশ্চেন সেট করতে পারবেন। ওকে, আমি সেভ দিতে, আমি একটাই করলাম আপাতত। এখন হচ্ছে আমি একটু বের হবো এখান থেকে, বের হয়ে মেনু বারটা একটু অন করা দেখাই দিই। আমরা হচ্ছে চলে যাবো ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এখান থেকে ঢুকবো ফেসবুকে, ঠিক আছে, facebook.com-এ যাবো ক্রোম ব্রাউজার দিয়ে। এখানে আপনার আইডিটা লগ ইন করতে হবে আগে। ওকে, আমার আইডি এখানে লগ ইন করা আছে, আপনি করে নেবেন, অবশ্যই করতে জানেন, গত ক্লাসে আমরা বলছি। আসার পরে এখান থেকে আপনি আপনি হচ্ছে যাবেন এই 3 লাইন অপশনে যাবেন। এখানে আপনার 1 মিনিট, আচ্ছা এখানে দেখেন, আমি একটু জুম করে দেখাই, আমার এখানে কিন্তু 9 ডট দেখাইছে, ঠিক আছে। আমি একটু দেখাই, এখানে আমার এখানে কিন্তু এই যে 9 ডট দেখাইছে, এই 9 ডটে ক্লিক করলে আপনি আমার ওয়েট 9 ডটে ক্লিক করলে আপনি হচ্ছে কি পাচ্ছেন, এই যে মেটা বিজনেস সুইচটা পাচ্ছেন, ঠিক আছে, এই মেটা বিজনেস সুইচটা পাচ্ছেন 9 ডটে ক্লিক করলে, ঠিক আছে। এখন আপনার ফোনে 9 ডট না থাকে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে 3 লাইন, মানে এখানে 3টা ডট থাকে। হ্যাঁ, এই 9 ডট না থাইকা এখানে 3টা ডট থাকে, এমন একটা দুইটা তিনটা, হ্যাঁ, 3টা ডট না, 3টা লাইন, একটা দুইটা তিনটা, হ্যাঁ, এরকম 3টা লাইন থাকে, 3 লাইন বলা হয়। আপনার ডিভাইসে এরকম 3 লাইন থাকতে পারে, আপনি 3 লাইনও যাইতে পারেন, 3 লাইন থাকলে সেখানে ঢুকলেও পাবেন, আপনি খুঁজে বের করে নেবেন, বের করে আপনি ঢুকবেন কি, এই যে মেটা বিজনেস সুইটসে। ওকে, আমি মেটা বিজনেস সুইটসে চলে গেলাম।
এখন এই যে মেটা বিজনেস সুইটসে আমি আসছি, এটা কিন্তু আমার ব্রাউজারে আসে। আপনি মেটা বিজনেস সুইটসে ক্লিক করলে কিন্তু সবার প্রথমে আপনাকে এই মেটা বিজনেস সুইটসের অ্যাপসে নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? যদি আপনার অ্যাপসে নিয়ে আসে কি করবেন, অ্যাপসটা চাপ দিয়ে ধরবেন, অ্যাপ ইনফোতে যাবেন, আপনি হচ্ছে এই ডিফল্ট সিস্টেমটাকে অফ করে দিবেন, ঠিক আছে? ওপেন বাই ডিফল্টে আসবেন এবং ওপেন সাপোর্ট লিঙ্ক এটা অন থাকবে আপনার, এটাকে জাস্ট অফ করে দিবেন, ঠিক আছে? কারণ আপনার ফোনে যদি এই ডিফল্ট সিস্টেমটা না থাকে, আমি ক্লাসের শুরুতে আজকে দেখাইছিলাম একজনকে কিভাবে খুঁজে বের করতে হয় ডিফল্ট সিস্টেম। আপনার আপনার ফোনের মানে অন্য ফোনের ফাংশন অনুযায়ী সেটা সেটিংস এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে? এটা আপনি হচ্ছে করে নেবেন। আর যদি একান্তই না পান, তখন প্রয়োজনে আপনি এটা আনইনস্টল করে দিয়ে তারপরে ওই কাজটা আপনি করে আবার এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তাও হয়ে যাবে। এখানে আসার পরে একইভাবে ওই অ্যাপসটাও যেরকম এইটাও কিন্তু এরকমই, জাস্ট এটা একটু জুম করে করতে হবে। এই যে যেমন এখানে আমাদের পেজটা আছে, ঠিক আছে? এই যে আমি পেজ এখানে ক্লিক করলাম, এখানে আমাদের পেজগুলো শো করতেছে নিচের দিকে, ঠিক আছে? এই যে সবগুলো আমাদের পেজ এখানে, আমি হচ্ছে প্রথম পেজই আছি আমার এটাতে। ওকে, এখান থেকে আমরা কি করব, আমরা চলে যাবো হচ্ছে ইনবক্সে। আমি একটু জুম করে দেখাইলাম, এই যে ইনবক্স যে লেখাটা আছে আমি এখানে চলে যাব, ঠিক আছে? আমরা ইনবক্সে চলে যাব। ওকে, একটু স্ক্রিনটা জুম ছোট করে নিব, আমরা জুম করে পরে জানাবো। ওকে, ইনবক্সে আসার পরে আমরা কি করব, একটু ছোট করে নিই স্ক্রিনটা। একটু ওয়েট। এখানে তো ছিল অপশনটা, আমি একটু আবার ক্লিক করি এখানে, এখানেই তো আসছে। ও, এই যে উপরে, এই যে আমি এই দেখেন এভাবে সকলে এভাবে ক্লিক করলে দেখা যায় না, ঠিক আছে? আমি যদি জুম করি, এই যে একটু উপরের দিকে যাই, তখন এই যে মোশন নামে একটা অপশন আছে, এটা সিস্টেম আপডেট হয়েছে। এই যে একটা আইকন দেখা যায়, এটা একটা মোশনের অপশন, ঠিক আছে? অটো মোশনের সিস্টেমটা এখানে, ঠিক আছে? আমি একটু স্ক্রিনটা ছোট করে আবার দেখে আপনাকে। এই যে এভাবে শো না করলে একটু উপরের দিকে এভাবে দিবেন, ঠিক আছে? একটু উপরের দিকে এভাবে দিবেন, এই দিলে এখানে দেখা যাবে, এই যে দেখা যায় এখানে, ঠিক আছে? ছোট্ট করে দেখা যায়। আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনাদের এই যেখানে চলে আসবে ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাওয়ে মেসেজ, ঠিক আছে? এখানে দেখেন এই ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাওয়ে মেসেজ। এখানে আমরা কিন্তু অ্যাওয়ে মেসেজটা অন করছিলাম, তাই না? অ্যাওয়ে মেসেজটা এখানে অফ দেখাচ্ছে। অ্যাওয়ে মেসেজটা এখানে অফ কেন দেখাচ্ছে? কারণ অ্যাওয়ে মেসেজটা এখন আমাদের কাজ করবে না। অ্যাওয়ে মেসেজটা কাজ করবে কখন? ওই যে আমরা শিডিউল দিছিলাম, একটা টাইম সেট করছিলাম না শিডিউল, ওই টাইম অনুযায়ী এই অ্যাওয়ে মেসেজটা অন হয়ে যাবে, ঠিক আছে? অন হয়ে তখন কাজ করবে, ঠিক আছে? অফলাইন ইয়ে করে। ওকে, আমরা হচ্ছে যেখানে এই জন্য আসছি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা মেনু বারটা অন করবো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের সামনে আমরা যাব। এভাবে সামনে আসার পরে আমরা এডিট অপশন পাবো, আমরা সরাসরি এডিটে ক্লিক করব। ওকে, এডিটে ক্লিক করলে আমরা এই যে একটু পাশে দেখি, আমাদের এই যে কোশ্চেনটা সেট করছিলাম সেই কোশ্চেনটা এখানে আছে। আমরা কোশ্চেনের সামনে চলে যাব, ঠিক আছে? আমরা কোশ্চেনের একটু যে সামনে চলে যাই, কলম আইকন দেখতে পাবো, হ্যাঁ? এই কলম আইকন, আমরা হচ্ছে কলম আইকনে ক্লিক করব, ঠিক আছে? ওকে, কলমে ক্লিক করার পরে আমাদের যে কোশ্চেনটা সেট করছে সেই কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে আসছি মেনু বারটা অন করার জন্য। আমাদের মেনু বারটা কোথায়? এই যে মেনু বারটা, ঠিক আছে? একটু জুম করে দেখেন, অ্যাড দিস কোশ্চেন প্রেজেন্ট মেনু, এই যে মেনু বারটা, আমরা এটাকে অন করে দিলাম, ঠিক আছে? ওকে, জাস্ট আমাদের কাজ শেষ। আমরা কি করব, আচ্ছা মেনু বারটা অন করলে হচ্ছে কি, এই যে মেনু বারটা অন করে দেখেন, আমি যদি মেনু বারটা অফ থাকে তাইলে এই যে পেজের ভিতরে মেসেজের সিস্টেমটা এখানে শো করে না। আমি যদি মেনু বারটা একটু অন করে দেই, এখানে আপনার হচ্ছে প্রশ্নটা এভাবে পেজে দেখা যাবে, ঠিক আছে? প্রশ্নটা এভাবে পেজের ভিতরে দেখা যাবে সিরিয়ালে, ঠিক আছে? এখন
আমরা এখান থেকে কোশ্চেন গুলো সেট করার পরেও অনেক সময় বর্তমান সময় বেশিরভাগ ক্ষেত্রে আপনার কোশ্চেন গুলো অনেক ক্ষেত্রে এভাবে শো করবে না বা দেখা যাবে না। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের ক্ষেত্রে এই সিস্টেমটা কিছু কিছু নতুন পেজ গুলাতে বেশি কাজ করে না। যখন পেজগুলো আস্তে আস্তে পুরাতন হয়ে যায় এবং পেজগুলোতে আপনারা কন্টিনিউ বুস্ট বা প্রমোট করেন, ডলার দিয়ে যখন বুস্ট টুস্ট করেন, হ্যাঁ, একটা বিজনেস দাঁড় করানোর জন্য, তখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা বেশি গুরুত্ব দেয় এবং বেশি কাজ করে। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা এভাবে সেট করে একটা পেজ সেট আপ করে দিবেন। ঠিক আছে? কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের ক্ষেত্রে মাঝে মাঝে কাজ করবে না, মাঝে মাঝে কোশ্চেনটা দেখা যাবে না। তবে সেটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা নতুন পেজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়, আপনার শো করে না বা দেখা যায় না। ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে এখানে মেনু অপশনে ক্লিক করলে আপনি যখন পেজে যাবেন তখন মেনু বার বা থ্রি লাইন নামে অপশন দেখতে পাবেন মেসেঞ্জারে। সেখানে ক্লিক করলে আপনার কোশ্চেনের অর্ধেক দেখা যাবে, কোশ্চেনের অর্ধেক দেখা যাবে বা অর্ধেক দেখা যাবে না, অর্ধেক কাইটা যাবে। তখন আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখান থেকে এই কোশ্চেন ডিলিট করে আবার সেট করবেন, আবার ডিলিট করবেন, কয়েকবার করলে ঠিক হয়ে যেতে পারে, না হইলে সমস্যা নেই। এটা নতুন পেজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে এই সমস্যাটা হয়। আমি সমস্যাটা একটু বলে দিলাম আপনাদেরকে, কারণ আপনারা যখন কাজ করতে যাবেন যদি সমস্যা হয় তখন আপনারা কনফিউজ থাকবেন যে এই কোশ্চেন আমার তো হচ্ছে না, তাইলে মানে আমার কোথায় ভুল আছে। আসলে ভুল না, এটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের ক্ষেত্রে মাঝে মাঝে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। হ্যাঁ, নতুন পেজগুলোতে। ওকে, আমরা মেনু বারটা অন করে দেওয়ার পরে একটু নিচে আসবো, নিচে সেভ চেঞ্জ আছে, একটু জুম করে আমি দেখাই। হ্যাঁ, এই যে একটু যদি নিচে দেখি বা এখানে জুম আউট করলে নিচে সেভ চেঞ্জ আছে। হ্যাঁ, এই যে নিচে একেবারে এই যে সেভ চেঞ্জ লেখা আছে, এই সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের এখানে মূলত ব্রাউজারে কাজ শেষ। ঠিক আছে? জাস্ট ব্রাউজারে কেন আসছে, মেনু বারটা অন করার জন্য আমাদের। ওকে, তো আজকে ক্লাসটা মূলত আমাদের মেনু বার নিয়ে, অটোমেশন নিয়ে ছিল, কিভাবে আপনার ইয়ে করবো, অটো অ্যান্সার সেট করবো। ঠিক আছে? আমি এখন একটু কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। কম্পিউটারটা দেখালে আপনারা আরো একটু সহজ হবেন অনেকের ক্ষেত্রে। কম্পিউটার আর ল্যাপটপ আসলে একই জিনিস। ঠিক আছে? যারা ল্যাপটপ দিয়ে করতে চান আমি একটু দেখাই দিচ্ছি। স্ক্রিনটা আমি আবারও শেয়ার করলাম। ওকে, আপনি প্রথমে ফেসবুকে যাবেন, তাই না? আপনি আপনার ল্যাপটপ দিয়ে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢুকাতে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পরে আপনারা কি করবেন, এই যে এখানে বাম দিকে সিমোর অপশন পাবেন, অথবা এখানে হচ্ছে আপনি এখানে 9 ডট পাবেন বা থ্রি লাইন অপশন পাবেন। এই যে এখান থেকে মেটা বিজনেস সুইটস, একটু আগে আমি ব্রাউজার দিয়ে যেভাবে দেখাইছি মোবাইল দিয়ে, একই সিস্টেম কম্পিউটার দিয়েও। ঠিক আছে? আহ, আমরা এখান থেকে দেখি, এখানে আপনার আছে, আমি দেখে নিচ্ছি। এই তো মেটা বিজনেস সুইটস আমরা পেয়ে গেছি। আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাকে এখানে নিয়ে আসছে। একটু আগে কিন্তু আমরা মোবাইল দিয়ে এই এই সিস্টেমটাই একেবারে সেম একই সিস্টেমই পাইছি ডেস্কটপ মোডে, তাই না? আমি তা একটু বলি, আপনার হচ্ছে ব্রাউজার দিয়ে যখন আমরা এখানে আসবো, আমাদের ব্রাউজারের ডেস্কটপ সিস্টেমটা অন থাকতে হবে। ঠিক আছে? ডেস্কটপ মোডটা অন দেখে তারপরে আসতে হবে। ওকে, আমরা হচ্ছে এখানে আসার পরে আমরা কি করব, অটোমেশন, মানে ল্যাপটপ দিয়ে অটোমেশন সেট করার জন্য ইনবক্সে আসবে। ঠিক আছে? এই ইনবক্স যে লেখাটা এখানে আসবে। এখানে আসার পরে আমরা কি করব, এই যে, হ্যাঁ, এটা মেসেজের আইকন। ঠিক আছে? গ্লাক্সির একটা আইকনের মতো, এটাকে আমরা এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে আমি আরেকটা পেজে যাই একটু, হ্যাঁ, অন্য একটা পেজ থেকে দেখাই। আমি একটু পেজটা ইয়ে করে নিই, তাইলে যেহেতু এটা দিয়ে অন করে নিছি, আমি আমার এই পেজটাতে চলে যাই, ডিপ্লিশন পেজটাতে। ওকে, এই পেজটাতে ইনবক্সে আসবেন, তারপরে অটোমেশনে আসলেই হবে। আমরা হচ্ছে ইয়ে করি এটা, এটা অন ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন আছে। যাই হোক, আপনারা এভাবে পাবেন। ঠিক আছে? আমার ইনস্ট্যান্ট রিপ্লাইটা এখানে অন আছে। যদি অন না থাকে তাইলে এভাবে সিরিয়াল, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাওয়ার মেসেজ এবং ইনস্ট্যান্ট রিপ্লাই এখানে আপনারা পাবেন। ঠিক আছে? তো এটা অন আছে যেহেতু, আমরা এখান থেকে এডিটে যাই সরাসরি। এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, প্রথমে এই যে একই সিস্টেম মেসেঞ্জারের যে চ্যানেলটা আছে এটা অন করে দিবেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, নিচে এই যে
এখানে আমি একটু কেটে দিলাম, এই ঘরটার ভিতরে লিখবেন হাই। হাই লেখার পরে আপনি চাচ্ছেন যে আপনার নামটা মেনশন হবে, তাই না? তো এখানে কি করবেন, আপনি এই যে পার্সোনালাইজেশন ইওর মেসেজ, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ফুল নেম দিয়ে দিলেন, অ্যাড করে দিলেন, ব্যাস। আমার এখানে নামটা শো করছে, ঠিক আছে। ল্যাপটপ দিয়ে করতে গেলে নামটাই শো করে, আমার যেহেতু আইডির নামটা এখানে চলে আসছে। ওকে, হাই। এখানে আপনি তারপরে কোশ্চেনটা সেট করবেন, যেমন হাই, সরি, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, জাস্ট আমি এতটুকু লিখলাম, ঠিক আছে। আমি কি করলাম, জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিলাম, সিস্টেমটা দেখিয়ে দিই যেহেতু আপনারা পারতেছেন। কিন্তু আঁকা কি করেন না ভাই, ঠিক আছে। আঁকা কি করতেছেন কেন আপনার স্ক্রিনে? আয়সা আপনার কি সমস্যা? আঁকা কি করেন, হ্যাঁ। আমরা এআই মেসেজটার জন্য কি করব, এই ট্রাইতে যাব, আমরা হচ্ছে চ্যানেল মেসেঞ্জার থেকে এটাকে অন করে দিব। আর তারপরে কি করব, এই যে টাইম জোন আছে, এই টাইম জোনটা এখান থেকে আমরা আহ, আপনার যে টাইম জোন আপনি সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে যে টাইম জোন আছে, কোথায় যেন, এই যে শিডিউল, হ্যাঁ, এই যে এখানে একটু ক্লিক করবেন, সানমন টু এটা এখানে ক্লিক করুন, সিলেক্ট টাইম, স্টার্ট টাইম দিবেন, ইন টাইম দিবেন, এবং এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি হচ্ছে এখানে যেগুলো অন আছে মনে হয়, অল ডেজ আছে। ওকে, এবার আপনি টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন, অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে এই টাইম জোনটা। ও, এই যে ডে আপনার ইয়ে করা যায়, ক্লিক করা যায়, ঠিক আছে। এই যে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। এই যে এটাকে ক্লিক করা যায়, ক্লিক করে করে আপনি হচ্ছে ক্লিক করে স্টার্ট টাইম ইন টাইম বসাই দিন, যেমন স্টার্ট টাইম কত, 12টা AM, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস, এখানে হয়ে গেছে। আপনি এইভাবে টাইম জোনটা সেট করে দিবেন, এই যে আবার আপনি এটা করবেন, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে কি করবেন আপনি, এখানে যে মেসেজটা আছে এখানে মেসেজ লিখবেন, লিখে জাস্ট সেভ সেন্স দিয়ে দিবেন, ওকে। আর তারপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এবার মেসেজটা আসে না, না? আমি একটু ইয়ে করি, রিফ্রেশ দিই ব্রাউজারটাকে। এটা যারা ল্যাপটপ দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য একটু বলে দিলাম। ওকে, হ্যাঁ, এই যে মেসেজ আসছে। ওকে, এবার মেসেজ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনও আসছে, আমি ক্লিক করছিলাম, যাই হোক এটা এডিট করি আমরা। একইভাবে আমরা মেসেঞ্জার চ্যানেলটা অন করে আমরা কি করব, অ্যাড, এই যে কোশ্চেন, হ্যাঁ, অ্যাড অ্যানাদার কোশ্চেন, এভাবে অন হবে এবং এভাবে অন হবে। জাস্ট আপনি কোশ্চেন নং 1 কলমে ক্লিক করে আপনি এখানে কোশ্চেন লিখবেন, এখানে অ্যান্সার লিখবেন, ঠিক আছে। এখানে কোশ্চেন লেখার পর এখানে অ্যান্সার লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে বাটন লেভেল অন করে দিবেন, হ্যাঁ, বাটন লেভেলটা অন করে দিবেন। আপনি এখানে বাটন দিতে পারেন, এই বাটন লেভেল, হ্যাঁ, লিংক দিয়ে আপনি এটাকে করে নেবেন, ঠিক আছে। আমি সিস্টেমটা একটু দেখিয়ে দিলাম আপনার, ঠিক। ল্যাপটপ আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, আপনারা বলেন পারবেন না? সহজ না বিষয়? পারবেন আপনারা? একটু আমাকে চ্যাট বক্সে জানান, এখন মেসেজ করে। পারবেন, ঠিক আছে, হ্যাঁ। আপনাদের কারো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে হাত তুলতে পারেন।